বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা করে দিচ্ছে সবাইকে। আর আপনি 2024 সালে এসেও যদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বাড়ি না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা হতে চলেছে, আপনি কল্পনাও করতে পারবেন না। কেননা বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। আপনি এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনি বাড়ি পাবেন কি পাবেন না। মোট 15টি শর্ত দেওয়া হয়েছে বন্ধুরা। আপনার বাড়িতে যদি একটি মোটরসাইকেল থাকে কিংবা আপনি যদি কৃষিকাজ করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কিনা এ নিয়ে 15টি ক্রাইটেরিয়া বা শর্ত দেওয়া হয়েছে বন্ধুরা। এই শর্তগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন আবাস যোজনা প্রকল্পে আবেদন কিভাবে করবেন, কোন কোন কাগজপত্র আপনাকে রেডি করতে লাগবে বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আপনাদের কোন কোন ডকুমেন্ট জেরক্স করে কোথায় গিয়ে আবেদন করতে লাগবে বন্ধুরা, সমস্ত তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি, আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে এই ভিডিওটিকে আমরা 3টি পর্বে ভাগ করব বন্ধুরা। প্রথম পর্বে আমরা যে বিষয়টি দেখব বন্ধুরা, যে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য মোট যে 15টি শর্ত রাখা হয়েছে, কি কি শর্ত রাখা হয়েছে, আপনার কি এই শর্তের মধ্যে পড়েন কি পড়েন না। যদি পড়ে থাকেন সেক্ষেত্রে আবাস যোজনার বাড়ি পাবেন কি পাবেন না। দ্বিতীয় পর্বে আমরা যেটা দেখব আবেদন প্রক্রিয়া, আপনি আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন বন্ধুরা। একটি বাড়ি পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, সেটা আমরা দ্বিতীয় পর্বে দেখব বন্ধুরা। আর তৃতীয় পর্বে আমরা দেখে নেব বন্ধুরা, পশ্চিমবঙ্গে মোট 11,36,000 স্যাংশন লিস্ট তৈরি করা হয়েছিল। 2022 সালে স্যাংশন লিস্ট পাঠানো হয়েছে, সেই টাকা কেন্দ্র সরকারের তরফে দেওয়া হয়নি। এই টাকা রাজ্য সরকারের তরফে দেওয়ার জন্য তড়িঘড়ি ব্যবস্থা শুরু করা হয়েছে। পাশাপাশি আরো নতুন করে বাড়ি যুক্ত করা হবে, অর্থাৎ নতুন করে আরো আবেদন করতে পারবেন, এবারে রাজ্য সরকারি টাকা দিবে। তো আমরা এই 3টি পর্বতে এই ভিডিওটি ভাগ করে আমরা এ টু জেড তথ্য বন্ধুরা দেখে নিব। কাজে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, আপনি একটি বাড়ি পাবেন কি পাবেন না, 1,20,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না আবাস যোজনার বাড়ির প্রকল্পের আয়ত্তায়, তা আজকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুরা, সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য শর্তের তালিকা, অর্থাৎ ক্রাইটেরিয়ার যে লিস্ট তা কিন্তু আপনাদের সামনে এক এক করে দেখে নেব। প্রথম সিরিয়াল নং, এরপর আপনাদের শর্তগুলি দেওয়া রয়েছে, এরপর ইয়েস নো দেওয়া রয়েছে। অর্থাৎ আপনি যদি এই শর্তের মধ্যে পড়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস, নতুবা নো। এরপর 1 নম্বরে বন্ধুরা শর্তে বলা রয়েছে হোয়েদার দ্য হাউস হোল্ড ইজ হ্যাভিং পাক্কা রেসিডেন্সিয়াল হাউস। বন্ধুরা 1 নম্বর শর্তে বলা রয়েছে পরিবারে কি কারো পাক্কা আবাসিক বাড়ি আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি থেকে থাকে ইয়েস, নতুবা নো। বন্ধুরা 2 নম্বর শর্তে বলা রয়েছে হোয়েদার দি ফ্যামিলি রিসিভড অ্যাসিস্ট্যান্ট আন্ডার LAY PMAY অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, গীতাঞ্জলি, এনি আদার হাউজিং স্কিম। বলা হচ্ছে বন্ধুরা 2 নম্বরে পরিবারে LAY কিংবা PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ কিংবা গীতাঞ্জলি অন্য কোনো আবাসিক প্রকল্পের অধীনে সহায়তা পেয়েছে, অর্থাৎ সাহায্য পেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস। বন্ধুরা 3 নম্বর ক্রাইটেরিয়া বলা রয়েছে হোয়েদার হাউস হোল্ড হিজ হাগ মোটরাইজ 2-3-4 হুইলার্স ফিশিং বোট। বন্ধুরা 3 নম্বর শর্তে পরিষ্কার বলা রয়েছে যে পরিবারে হাগ মোটর চালিত 2-3-4 হুইলার্স ফিশিং বোট আছে কিনা বা কিনা আছে কিনা সেটা আপনাদের জিজ্ঞেস করা হচ্ছে। বন্ধুরা 4 নম্বর শর্তে বলা রয়েছে 3-4 হুইলার এগ্রিকালচার ইকুইপমেন্ট। 4 নম্বরে বলা রয়েছে 3-4 চাকার কৃষি যন্ত্রপাতি কি বাড়িতে আছে কিনা, এগ্রিকালচার ইকুইপমেন্ট সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস, নতুবা নো। এখানে এগ্রিকালচার বলতে পাওয়ার টিলার বা ট্রাক্টর এই জাতীয় কোনো ইকুইপমেন্ট আছে কিনা সেটা জিজ্ঞেস। বন্ধুরা 5 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা রয়েছে হোয়েদার দ্য হাউস হোল্ড ইজ হ্যাভিং কিষাণ ক্রেডিট কার্ড উইথ ক্রেডিট লিমিট অফ রুপিস 15,000 or above।
বন্ধুরা 5 নম্বর পয়েন্টে বলা রয়েছে পরিবারের কারো কাছে কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, সেটা 50,000-এরও তার বেশি লিমিট আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। বন্ধুরা 6 নম্বর পয়েন্টে বলা রয়েছে, শর্তে বলা রয়েছে whether the household is having any member as a government employee। পরিষ্কার বলা রয়েছে 6 নম্বরে পরিবারে কি কেউ সরকারি চাকরিজীবীতে যুক্ত আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। যদি যুক্ত থাকে ইয়েস, নতুবা নো। এরপর 7 নম্বর পয়েন্টে বা শর্তে বলা রয়েছে whether the household is having any non-agriculture enterprise registered with the government। পরিষ্কার 7 নম্বরে বলা রয়েছে বন্ধুরা পরিবারে কোনো অকৃষি প্রতিষ্ঠানে আছে কিনা সরকারের কাছে নিবন্ধিত, সেটা কিন্তু পরিষ্কারভাবে জিজ্ঞেস করা হচ্ছে। 8 নম্বর শর্তে বলা রয়েছে বন্ধুরা এনি মেম্বার অফ দি ফ্যামিলি আর্নিং মোর দ্যান ₹10,000 পার মান্থ। পরিবারে একজন সদস্য 10,000 টাকার উপরে কি মান্থলি ইনকাম আছে কিনা, মাসিক ইনকাম, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। 9 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা রয়েছে whether the household is paying income tax। পরিবারে কেউ কি ইনকাম ট্যাক্স বা কর প্রদান করে থাকে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। 10 নম্বর পয়েন্টে বলা রয়েছে whether the household is paying প্রফেশনাল ট্যাক্স। 10 নম্বরে পরিষ্কার বলা রয়েছে পরিবারে পেশাদার কর প্রদান করে কিনা কেউ, সেটা জিজ্ঞেস করা হচ্ছে। এরপর 11 নম্বরে বলা রয়েছে whether the household owner any রেফ্রিজারেটর, অর্থাৎ বাড়িতে কোনো রকম ফ্রিজ জাতীয় ইকুইপমেন্ট আছে কিনা, সরঞ্জাম আছে কিনা, ফ্রিজ বা অন্যান্য কোনো বড় ইলেকট্রিক জিনিস আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 11 নম্বর ক্রাইটেরিয়া বা শর্তে বলা রয়েছে whether the household owner any ল্যান্ডলাইন ফোন। বন্ধুরা 11 নম্বরে পরিষ্কার বলা রয়েছে, দেখতে পাচ্ছেন 12 নম্বর পয়েন্টে, এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা রয়েছে পরিবারে কোনো ল্যান্ডলাইন ফোন আছে কিনা সেটা কিন্তু জিজ্ঞেস করা। বন্ধুরা 13 নম্বর শর্তে পরিষ্কার লেখা রয়েছে বন্ধুরা whether the household owner 2.5 একর or more of the irrigated land with at last on the irrigate equipment। পরিষ্কার দেখতে পাচ্ছেন 13 নম্বর পয়েন্টে লেখা রয়েছে পরিবারে 2.5 একর বা তার বেশি সেচকৃত জমির মালিকানা শেষ পর্যন্ত একটি সেচ সরঞ্জাম আছে কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। বন্ধুরা 14 নম্বর পয়েন্টে বলা রয়েছে whether the household owner 5 একর or more of irrigate land for 2 একর ক্রপ সিজন। বন্ধুরা পরিষ্কার লেখা রয়েছে 14 নম্বর পয়েন্টে বা ক্রাইটেরিয়ায় 2 একর ফসলের মৌসুমের জন্য পরিবারে 5 একর বা তার বেশি সেচের জমি আছে কিনা সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। বন্ধুরা সর্বশেষ 15 নম্বর শর্তে বা ক্রাইটেরিয়ায় লেখা রয়েছে whether household owner at last 7.5 acre of land or more with at last more irrigation equipment। পরিষ্কার সর্বশেষ শর্তে বলা রয়েছে পরিবারে অন্তত একটি শেষ সরঞ্জাম সহ সর্বশেষ 7.5 একর জমির মালিকানা আছে কিনা সেটা বন্ধুরা জিজ্ঞেস করা হচ্ছে। বন্ধুরা এই ছিল 15টি লিস্ট বা তালিকা বা শর্ত বা ক্রাইটেরিয়া। এই শর্তগুলির মধ্যে আপনি যদি পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবাস যোজনার বাড়ির 1,20,000 টাকা পাবেন না। আর এই শর্তগুলির মধ্যে যদি না পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবাস যোজনার বাড়ি পাবেন নিশ্চিত। এই ছিল প্রথম ধাপের বা প্রথম পর্বের আলোচনা। এরপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আপনি যদি এই শর্তগুলি পূরণ করেন সেক্ষেত্রে আপনি কিভাবে একটি আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদন করবেন সেই শর্ত বা সেই পর্ব এবারে আমরা দেখে নেব। বন্ধুরা পর্ব নম্বর 2, প্রধানমন্ত্রী আবাস যোজনা 3 কোটি বাড়ি তৈরির টাকা দেবে, কারা পাবে এ বিষয়ে আমরা জানব। বন্ধুরা পরিষ্কার লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপডেটে, সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অধীনে 3 কোটি গ্রামীণ ও শহরের বাড়ি নির্মাণের সহায়তা দেবে কেন্দ্র সরকার। বন্ধুরা 2015-16 সাল থেকে যোগ্য গ্রামীণ ও শহরের পরিবারগুলিকে মৌলিক সুযোগ সুবিধা সহ ঘর তৈরির জন্য সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বাস্তবায়ন করেন। বন্ধুরা গত 10 বছরে আবাস প্রকল্পের অধীনে যোগ্য দরিদ্র পরিবারের জন্য মোট 4.21 কোটি
বাড়ি তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই আপডেটে লেখা রয়েছে প্রকল্পের অধীনে নির্মিত সমস্ত বাড়িগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলির সঙ্গে একত্রিত হওয়ার মাধ্যমে অন্যান্য মৌলিক সুবিধাগুলি যেমন গৃহস্থলী টয়লেট, এলপিজি সংযোজক, বিদ্যুৎ সংযোজক, কার্যকারী গৃহস্থলীয় ট্যাপ সংযোজক ইত্যাদি দেওয়া হয়। বন্ধুরা, লেখা রয়েছে আজ মন্ত্রিসভার বৈঠকে যোগ্য পরিবারের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয়তা মেটাতে বন্ধুরা 3 কোটি অতিরিক্ত গ্রামীণ ও শহরের পরিবারকে বাড়ি নির্মাণের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আপডেটে লেখা রয়েছে উল্লেখ্য 9 জুন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে রাষ্ট্রপতি ভবনে শপথ বাক্য পড়ান। তারপর 71 জন কেন্দ্রীয় মন্ত্রীও শপথ নেন। বন্ধুরা, শপথ গ্রহণের মধ্য দিয়ে কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হয়েছে। এই পরিস্থিতিতে এনডিএ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হচ্ছে। বন্ধুরা, এই আপডেটে আরও লেখা রয়েছে পরিষ্কারভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে মোদী তার বাসভবনে চা বৈঠকের সময় তার তৃতীয় মন্ত্রিসভার অন্তর্ভুক্ত মোদীদের বলেছিলেন যে তাদের 100 দিনের কাজ কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। এবছরের ফেব্রুয়ারিতেই কেন্দ্রমন্ত্রী নির্মলা সীতারামন তার অন্তর্বর্তী বাজেটের সমস্ত নাগরিকদের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসনের কথা উল্লেখ করেছেন। বন্ধুরা, তিনি বলেছিলেন যে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী 5 বছর এর অধীনে PMAYG অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে 2 কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করা হবে। এদিকে গত বছর তার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে দরিদ্র এবং মধ্যবিত্ত নাগরিকেরা যারা বস্তি এবং অনুমোদিত কলোনি এবং ভাড়া বাড়িতে বাস করেন বন্ধুরা, তারা শীঘ্রই ঋণের হারে ছাড় সহ ব্যাংক থেকে গৃহ ঋণের সক্ষম হবে। বন্ধুরা, আমরা এবার দেখে নিব প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য বা আবেদন করার জন্য কোন কোন নথি অর্থাৎ কোন কোন জেরক্স ডকুমেন্টের প্রয়োজন রয়েছে তা দেখে নেব। লেখা রয়েছে বন্ধুরা PMAY স্কিমের জন্য প্রয়োজনীয় নথি। বন্ধুরা, লেখা রয়েছে PMAY এর জন্য আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে শনাক্তকরণের প্রমাণ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি। ঠিকানার প্রমাণ চাওয়া হবে আপনাদের ইউটিলিটি বিল, ভোটার আইডি কার্ড ইত্যাদি। আয়ের প্রমাণ চাওয়া হবে আইটি রিটার্ন, বেতন স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি। জাতীয়তার প্রমাণ আধার কার্ড বা প্যান কার্ড। এরপর সম্পত্তির নথি, দলিলের শিরোনাম, জমির ক্রয়ের প্রমাণ যদি প্রযোজ্য হয়, বিকাশকারীকে অগ্রিম অর্থ প্রদানের রসিদ। হলফনামায় উল্লেখ করা হয়েছে যে আবেদনকারী বা পরিবারের সদস্যদের ভারতে পাকা বাড়ি মালিক নয়। বন্ধুরা, এই হচ্ছে পর্ব নম্বর 2 এর তথ্য। পাশাপাশি যে বিষয়টি আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি বাড়ি পাওয়ার জন্য আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন। আবেদন করার 2টি পদ্ধতি, এক অফলাইন, অন্যটি হচ্ছে অনলাইন। অনলাইন পদ্ধতি আপনাদের পার্শ্ববর্তী বাড়ির পাশে যে কোনো একটি CSC সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে এই সমস্ত ডকুমেন্ট তথ্য নিয়ে যাবেন। আগে যেটা বললাম আপনারা আগে ক্রাইটেরিয়াগুলো দেখে নেবেন। যদি আপনি বন্ধুরা ক্রাইটেরিয়াগুলির মধ্যে না পড়ে থাকেন, শর্তগুলির মধ্যে না পড়ে থাকেন, শর্তগুলি যদি আপনি পূরণ করে থাকেন বন্ধুরা, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই সকল নথি নিয়ে আপনি সোজা চলে যাবেন CSC সেন্টার। সেখানে গিয়ে বলবেন আমাকে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করে দিন। আপনাকে আবেদন করে দেওয়া হবে CSC সেন্টার থেকে। পাশাপাশি আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়েও আপনি সমস্ত নথি জমা করে একটি ফর্ম নিয়ে আপনারা সেই ফর্মটি পূরণ করে জমা করতে পারেন। এই হচ্ছে 2 পদ্ধতি। এরপর আমরা যে বিষয়টি দেখব বন্ধুরা, রাজ্যে পশ্চিমবঙ্গের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার 11,36,000 স্যাংশন লিস্ট কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছে, সেই টাকা দেওয়া হয়নি। রাজ্য সরকার একাধিক প্রতিশ্রুতি দিয়েছে, একাধিকবার তিনি সোচ্চার হয়েছেন এ বিষয়ে, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন
কেন্দ্র না দিলে রাজ্য দিবে টাকা, রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ করে টাকা দিবে। তো যারা যারা এই লিস্টে নাম ছিল বা যাদের লিস্টে নাম আছে তারা জানতে চাচ্ছেন, কমেন্ট করছেন ডেইলি, আর যে আপনারা আবাস যোজনার বাড়ির টাকাটা কবে নাগাদ পাবেন, যাদের লিস্টে নাম এই মুহূর্তে উঠে গিয়েছে সে বিষয়ে দেখতে পাচ্ছেন আপডেটে লেখা রয়েছে। আনন্দবাজার পত্রিকায় এই আপডেটটি প্রকাশিত করা হয়েছে, যদিও বা এই বিষয়ে আপনাদের একটি ডেডিকেটেড ভিডিও জানিয়েছিলাম। এর সত্ত্বেও আরও আপনাদের অনেকেই জানার জন্য ইচ্ছুক বা জানতে চাচ্ছেন, সে বিষয়ে আবারও কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে একেবারে হাজির। আবাসের বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নবান্নের, ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলায়। এ বিষয়ে একটু ডেডিকেটেডভাবে আমরা এবার জেনে নেব। দেখুন বন্ধুরা, এই আপডেটে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে, লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের খবর, ভোট মিটতে ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। বন্ধুরা, এখন আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করবেন, কেন আবারও যাচাই, কেন আবারও সমীক্ষা? একবার তো সমীক্ষা হয়ে গিয়েছে, লিস্টে তো নাম উঠে গিয়েছে। বন্ধুরা, আপনাদের এই বিষয়গুলি একেবারে ডেডিকেটেডভাবে কিন্তু বলে দিয়েছিলাম যে দেখেন, আজকে থেকে বিগত 2 বছর আগে সেই সেকশন লিস্ট তৈরি হয়েছিল, এরই মধ্যে অনেকেই অন্যত্রে চলে গিয়েছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে, বা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে, বা অনেকেই অনিয়মভাবে অযোগ্যভাবে লিস্টে নাম তুলেছে। যাদের প্রাপ্য না, বাড়ি পাওয়ার জন্য যোগ্য না, তারাও কিন্তু এই লিস্টে নাম তুলেছে। তো এরা কিন্তু এই বিষয়টি যাচাই করার উদ্দেশ্যে আবারও কিন্তু সমীক্ষা চালানো হচ্ছে, আর এই সমীক্ষায় কিন্তু আপনারা আবারও নতুন করে নাম ভরতে পারেন। তো যাই হোক, এই বিষয়ে আমরা একেবারে ডেডিকেটেডভাবে ধীরে ধীরে জানতে চেষ্টা করছি কি বলা রয়েছে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। বন্ধুরা, এখানে লেখা রয়েছে সেই নির্দেশ মেনেই 100% ত্রুটিমুক্ত উপভোক্তার তালিকা তৈরির বার্তাও জেলা প্রশাসনের কর্তাদের দিয়েছে পঞ্চায়েত দপ্তর। বন্ধুরা, এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে, যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া না পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘ টানাপোড়েন, তা কি এখনো পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি? যদিও বন্ধুরা, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদের উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না, একটা ভুল বেরোলেও তো শোরগোল পড়তে পারে, তাই 100% খাঁটি তালিকার উপর জোর দেওয়া হয়েছে। বন্ধুরা, বাস্তবত এই প্রকল্পে 11 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্য সরকার এর 13,200 কোটি টাকা, মাথা পিছু 1,20,000 টাকা হিসেবে খরচ হবে। টানাটানির সংসারে যা খুব কঠিন বন্ধুরা। তবে মন্ত্রীর আধিকারিকদের অনেকের মতে তৃতীয় এনডিএ সরকার অনেকটাই সারিক নির্ভর। কেন্দ্র গ্রাম উন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমনীয় মন্ত্রী গিরিরাজ সিং বা প্রতিমন্ত্রী সাধ্য নিরঞ্জনও নেই, তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করছে রাজ্য প্রশাসনের একাংশের মতে। সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যেই জেলা প্রশাসনের চাপ বাড়াচ্ছে নবান্ন। বন্ধুরা, প্রসঙ্গত দ্বিতীয় এনডিএ সরকার প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। বন্ধুরা, রাজ্যের দাবি, প্রকল্পের অগ্রাধিকারের তালিকায় 33 লক্ষের নাম থাকলেও প্রয়োজনের নিরিখে 11,36,000 উপভোক্তা সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল। তার মধ্যে 34,000 নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাকেই অনুমোদন দেয় কেন্দ্র। বন্ধুরা, লেখা রয়েছে এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলিত আর্থিক বছরে 2024-25-এ রাজ্যের আয়ের সম্ভাবনা 3,36,114 কোটি টাকা, খরচ হতে পারে 3,36,116 কোটি টাকা, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটি টাকা বেশি। এই অবস্থায় অত বিপুল বরাদ্দ কিভাবে ব্যবস্থা করবে রাজ্য? সরকারের অন্দরে বক্তব্য, প্রথম কিস্তির 50%, পরের দুটি কিস্তির 40%, 10% টাকা ছাড়া হতে পারে। কিন্তু বন্ধুরা, তাও এই আর্থিক বছরের প্রথম কিস্তিতে 60,000 টাকা দিতে হলে খরচ অতিরিক্ত হবে 6,600 কোটি। তার সংস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। বন্ধুরা, পঞ্চায়েত মন্ত্রীর কথায় তুলনায় দুর্বল সরকার, তাই সুবিধা তো একটু হওয়া উচিত। নতুন মন্ত্রী সদস্য দায়িত্ব নিয়েছে, তিনি একটু থিতু হলেই এগোনো হবে। তাছাড়া কেন্দ্রই তো 2022 সালের নভেম্বরে রাজ্যের উপভোক্তা তালিকাকে অনুমোদন দিয়েছিল, তার সংযোজন। তবে এটাও ঠিক 100% নিশ্চিত না হলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেয় না। তিনি নিশ্চয়ই ইতিমধ্যে অর্থ সংস্থানের পরিকল্পনা সেরে ফেলেছেন। তবে কেউ কেউ এও বলছেন, নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনার ব্যর্থ হলে রাজ্যের সামনে ধারের রাস্তা তো খোলাই আছে। বন্ধুরা, এই ছিল আপডেট, অর্থাৎ যে 11 লক্ষ
উপভোক্তার স্যাংশন লিস্টে তোলা হয়েছে, যে টাকা নিয়ে টানাপড়ন, কেন্দ্র রাজ্যের মধ্যে দীর্ঘ টানাপড়ন, দীর্ঘ ভেদাভেদ, মনোমালিন্য, টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, অভিযোগ তোলা হয়েছে, অনিয়ম হয়েছে, সেই টাকা যদি কেন্দ্র সরকার না দেয়, যেহেতু এবারে অনেকটাই এনডিএ সরকার শারীরিক নির্ভর, সেক্ষেত্রে নতুন যেহেতু সরকার গঠিত হয়েছে, সেক্ষেত্রে হয়তো ইতিবাচক কোনো একটা আশা করছে রাজ্য সরকারের তরফে। এ নিয়ে কিন্তু এই মুহূর্তে 100 ভাগ ত্রুটিমুক্ত তালিকা তৈরি করে আবারও পাঠানো হবে। যদি টাকা দেয় তো ভালো, নতুবা রাজ্য সরকারের কোষাগার থেকে রাজ্য ব্যয় করে ডিসেম্বরের আগে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, সে মতো টাকা দেওয়ার ঘোষণা যেহেতু হয়ে গিয়েছে, সে মতো টাকাও দিয়ে দেবে উপভোক্তাদের, এমনটাই আশাবাদী রাজ্যের উপভোক্তারা। বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আপনাদের ধীরে ধীরে 3টি পর্বে আলোচনা করে দিলাম। প্রথম পর্বে এই মুহূর্তে 3 কোটি কেন্দ্র সরকারের তরফে নতুন বাড়ির ঘোষণা করা হয়েছে। সেই 3 কোটি বাড়ি কারা কারা পাবে, কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কোন কোন জিনিস বাড়িতে থাকলে আপনারা আবাস যোজনার বাড়িতে আবেদন করতে পারবেন না, সেটা তো গেল, সেটা আপনাদের প্রথম পর্বে দেখিয়েছিলাম। এবং আপনাদের দেখালাম দ্বিতীয় পর্বে কিভাবে আবেদন করবেন, পাশাপাশি 3 কোটি বাড়ির বিষয়ে কি আলোচনা হয়েছিল সেটা আপনাদের দ্বিতীয় পর্বে দেখিয়ে দিলাম। তৃতীয় পর্বে দেখালাম 11 লক্ষ উপভোক্তার যে স্যাংশন লিস্ট তোলা হয়েছিল, স্যাংশন লিস্টে নাম ওঠানো হয়েছে, সেই তালিকার উপভোক্তাদের টাকা কবে দেওয়া হবে, রাজ্যের তরফে কি আপডেট বর্তমান, এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের ডেডিকেটেডভাবে সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয়ে এসেছে, এই সকল তথ্য পেয়ে আপনার যদি একটু উপকার হয়ে থাকে, আপনাকে রিকোয়েস্ট করব দয়া করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে লাইক প্রদান করবেন। কেননা বন্ধুরা, আপনার একটি লাইক আমাদের এরকম লেন্দি ভিডিও করতে অনেকটাই উৎসাহিত করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। পাশাপাশি আরও আজকেই জানতে পারবেন আবাস যোজনা সম্পর্কে কিন্তু একটা ইতিবাচক আশ্বাস কেন্দ্রের তরফে আসছে, আবারও কিন্তু নতুন করে বাড়ি দিবে বাংলাকে, এমনটাই কিন্তু একটা প্রতিশ্রুতি দিয়েছে। তো এই বিষয়ে আপনাদের ডেডিকেটেড ভিডিও আজকেই কিছুক্ষণের মধ্যে অর্থাৎ রাত্রির মধ্যে পেয়ে যাবেন। তো আশা করি দেখতে পারবেন, অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।